একদিন বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় এবং তাঁর মন্ত্রী তেনালি রামা রাজ্যের বিভিন্ন স্থান পরিভ্রমণে বেরিয়েছিলেন। চলার পথে তারা একটি গ্রামে এসে পৌঁছালেন। সেই গ্রামে এক কৃষক রাজার কাছে বিচার চাইতে এসে বলল, মহারাজ, আমাকে সাহায্য করুন মহারাজ। কাল রাত্রে কে যেন আমার গরুটা চুরি করে নিয়ে গেছে। আমি নেহাতি খুব গরিব মানুষ, শুধুমাত্র গরুটাই আমার সম্বল ছিল, তাও আবার চুরি হয়ে গেল। আমাকে সাহায্য করুন মহারাজ। রাজা কৃষ্ণদেব রায় বললেন, আমার রাজ্যে কেউ অপরাধ করে রেহাই পাবে না, আমি এর ন্যায় বিচার করব। রাজা তখন তার মন্ত্রী তেনালি রামাকে বললেন, এই কৃষকের সমস্যার সমাধান খুঁজে বের করো। তেনালি রামা কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে বুঝতে পারলেন যে চোর গ্রামেই আছে। তিনি একটু বুদ্ধি খাটিয়ে বললেন, আগামীকাল সবাইকে গ্রামের মন্দিরে আসতে হবে। পরের দিন গ্রামের সবাই মন্দিরে জড়ো হল। তেনালি রামা সবাইকে বললেন, আমার কাছে কিছু জাদু লাঠি আছে যা তোমাদের সবাইকে একটি করে দেওয়া হবে। আজকে লাঠিগুলো তোমরা সবাই বাড়ি নিয়ে যাবে, কালকে সকালে আবার সবাই এই লাঠিগুলো নিয়ে মন্দিরে আসবে। সবার লাঠি এখন সমান, কিন্তু চোরের লাঠি রাতের শেষে পরিবর্তন হবে। যে চোর হবে তার লাঠি অর্ধেক ইঞ্চি লম্বা হয়ে যাবে। চোর ভয়ে পড়ে গেল। রাতে সে ভাবল, যদি আমার লাঠি লম্বা হয়ে যায় তবে সবাই বুঝে যাবে আমি চোর। তাই আমি লাঠি থেকে অর্ধেক ইঞ্চি কেটে ফেলি, যাতে কেউ কিছু টের না পায়। সে তার লাঠি কেটে ছোট করল। পরের দিন তেনালি রামা সবাইকে তাদের লাঠি দেখাতে বললেন। একবার দেখে তেনালি বুঝতে পারলেন কার লাঠি ছোট। তেনালি চোরকে ধরে ফেললেন এবং রাজাকে জানালেন। চোর নিজেই তার অপরাধ স্বীকার করল। রাজা কৃষ্ণদেব রায় চোরকে শাস্তি দিলেন এবং কৃষককে তার গরু ফিরিয়ে দিলেন। এভাবেই তেনালি রামা তাঁর বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যার সমাধান করলেন।